রহমানুর রহিম। আমার সংগ্রামী সড়ক যোদ্ধারা এবং এখানে আমার সামনেও যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনার যে ভয়াবহতা, একটি সড়ক দুর্ঘটনা যে একটি পরিবারের জন্য কত যন্ত্রণাদায়ক সেটি আপনাদেরকে বলার জন্যে আপনাদের সামনে হাজির হয়েছে। কারণ হলো যে আজকে আমরা যে সমস্ত মানুষগুলো সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কিংবা পঙ্গুত্ব বরণ করেছে তাদের স্মরণে জাতিসংঘের মাধ্যমে এই যে স্মরণ দিবসটি জাতিসংঘ দিয়েছেন, সেই দিনে আমরা ওই মানুষগুলোকে স্মরণ করছি। ওই মানুষগুলোকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি সাবধান করছি যে আপনারাও যেন এই স্মরণের সঙ্গে যুক্ত না হয়ে যান। আপনারা আপনাদের পরিবারের জন্য যেন সারা জীবন আপনাদের যেন কাঁদতে না হয়, সেই কারণের জন্যে আজকে আপনাদের এই সামনে হাজির হয়েছি। এটি মনে রাখার জন্য, আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য। একটি কথা মনে রাখবেন যে একটি সড়ক দুর্ঘটনা সারা জীবন কাটলেও তার ক্ষতি একটি সড়ক দুর্ঘটনা সারা জীবন কাটলেও তার ক্ষতিপূরণ হবে না। আপনার যে প্রিয় মানুষটি আপনার কাছে চলে যাবে, আপনার যে উপকারী মানুষটি আপনার পরিবার থেকে চলে যাবে, সেই ক্ষতি কোনোদিনই কোনোভাবেই কিন্তু পূরণ হবে না। পাশাপাশি আমাদেরকে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠিয়েছেন এইভাবে অপমৃত্যুতে পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে পাঠান নাই। আমি মনে করি যে এই সড়ক দুর্ঘটনা আমরা সকলে যদি চাইতাম নিজের জীবনকে রক্ষা করার জন্য, আমরা কিন্তু পারতাম। কারণ আপনারা অনেকে জানেন না যে সড়ক দুর্ঘটনা পৃথিবীতে যত মানুষ মারা যায় তার মধ্যে আগে 10টি কারণের মধ্যে এইটি তখন 7 নম্বর কারণ ছিল। কিন্তু সারা পৃথিবী এই সড়ক দুর্ঘটনা এমন একটা জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশ বাদ দিয়ে, এটা কিন্তু এখন 13 নম্বরে গিয়ে পৌঁছাইছে। তো তার মানে সারা পৃথিবীতে সড়ক দুর্ঘটনা কমিয়ে নিয়ে এসেছে, কিন্তু বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাড়ছে। এবং আমাদের মতো এই দেশগুলো এই সড়ক দুর্ঘটনাকে ওইরকম ভাবে কমাতে পারে নাই বলে কিন্তু এখনো কিন্তু এটি 13 নম্বর স্থান অবলম্বন করে আসছে। তো যদি এই সড়ক দুর্ঘটনা যদি মানুষ যদি রোধ না করতে পারত, যদি মানুষ মনে করত যে এটা ভাগ্যের লেখা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায়, পৃথিবীর সকল মানুষই যদি এটা ভাবত, তাহলে কিন্তু এটা 7 নম্বর থেকে 1 নম্বরে চলে আসতো, এটা 13 নম্বরে কিন্তু যেত না। কিন্তু তো আমরা কিন্তু এই প্রমাণ, এই উদাহরণ কিন্তু আছে যে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। সেই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য প্রথম যে বিষয়টি হলো যে আপনাকে জানতে হবে, এবং জানার পর যে জ্ঞান আপনি অর্জন করবেন, কাজে না লাগান, তাহলে পৃথিবীতে অনেক বই পুস্তকের জ্ঞান যদি থাকে, তাহলে সেই বইয়ের জ্ঞান কি আপনাকে কোনো উপকার আনবে? কখনোই আনবে না। কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত জ্ঞানকে কাজে না লাগাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা আপনার উপকার আসবে না। যার জন্য আপনি সড়কে চলার জন্যে, গাড়িতে উঠার জন্যে, নামার জন্যে কোন পাশে উঠবেন, কোন পাশে নামবেন, কিভাবে সড়ক পারাপার হবে, কিভাবে সড়কে চলবেন, এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা না জানেন এবং সেটি যদি কার্যক্ষেত্রে যদি ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের এগুলো উপকারে আসবে না। তো যার জন্যে আমি একটা কথা সবসময় আপনারা জানেন, আমি বলে আসছি যে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য আপনার চেষ্টাই হলো সবচেয়ে বড় চেষ্টা। আপনি যদি চেষ্টা না করেন তো কার ঠেকা পড়ছে আপনারা বাঁচাইছে?
আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি রাস্তা পারাপারের সময় আপনি আইন মানতেছেন না, আপনি নিয়ম মানতেছেন না, অথচ আপনি মনে করেন যে একজন অশিক্ষিত ড্রাইভার আপনারা ব্রেক করে বাঁচাইব। তার জ্ঞান বেশি, তার মানবিকতা বেশি না আপনার মানবিকতা বেশি, না আপনার জ্ঞান বেশি? তা আপনার জ্ঞানকে যদি আপনি কাজে না লাগান, কি ঠেকা পড়ছে একজন ড্রাইভার আপনাকে বাঁচানোর জন্য? আছে কোনো ঠেকা পড়ছে? এবং অনেক সময় অনেক চালকরা কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় থাকে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে এয়ারপোর্টের এখানে একটা গাড়ি পথচারীরা চলছিল, দেখেছেন না আপনারা ভিডিওটা? গাড়ি উঠিয়ে দিয়েছে 4-5-7 মানুষের উপরে। কেন এটা? আমরা যার জন্য বলি যে রাস্তায় চলার সময় গাড়ি যে দিকে আসবে আপনি তার বিপরীত দিকে হাঁটতে হবে। তার কারণ হলো যে পিছন দিক দিয়ে যে গাড়ি আসে সেটা আমরা দেখতে পাই না। তখন ওই ড্রাইভারের গাড়ি যদি বিফল থাকে, সেই গাড়িটা যদি আপনার গায়ে উপরে উঠায় দেয় আপনি দেখতে পান না। এবং ড্রাইভার মদ খাওয়া কিনা কিংবা অন্য কোনোভাবে বেপরোয়াভাবে চালাচ্ছে কিনা গাড়ির গতিবিধিটা আপনি দেখতে পাবেন না। তো আপনাকে কি করতে হবে? গাড়িগুলো আসছে, আপনি সামনে দিয়ে যাবেন, গেলে পরে আপনি বুঝতে পারবেন যে ও কিভাবে আসতেছে, আমার গায়ে উপরে উঠায় দিতেছে কিনা। ওই মানুষগুলো যদি আপনাকে সামনে থাকতো তাহলে বাঁচতে পারতো না নিজের জীবনটাকে। তো এই জন্য আমরা বলি যে সবসময় ডান পাশ দিয়ে চলার জন্য, কারণ আমাদের দেশে গাড়ি বাম পাশ দিয়ে চলে, আমরা ডান পাশ দিয়ে চলবো। কারণ গাড়ির গতিবিধি আমরা দেখতে পাবো যে ওটার ব্রেক ফেল হয়েছে কিনা, এটা ড্রাইভার ঠিক মতো চালাচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখতে পারি এবং আমরা ঠিক তেমনি ভাবে রাস্তা পারাপারের সময় কিন্তু আমাদেরকে কিন্তু ধৈর্য ধরে একটু দাঁড়িয়ে কিন্তু দেখতে হবে এবং খুব মনোযোগ সহকারে রাস্তা পারাপার হতে হবে। আপনি যদি মোবাইলে কথা বলেন, আপনি যদি বন্ধু বান্ধবের সঙ্গে গল্প গুজব করেন, তাহলে আপনার যে আসতেছে গাড়ি এটা দেখলেন না, তো ওই ড্রাইভারের কি ঠেকা পড়ছে আপনি দেখলেন না, আপনি সাবধান হলেন না, অথচ সেই ড্রাইভার আপনার জন্য সাবধান হয়ে আপনাকে বাঁচাবে। এটা কি করে আপনারা আসলে? যার জন্য রাস্তা পারাপার এমনকি রিক্সা নিতে হবে, গাড়িতে আপনি যদি নামতে হয় তাহলে বাম দিক দিয়ে নামবেন, ফুটপাতের পাশ দিয়ে নামবেন। ফুটপাতের পাশ দিয়ে যদি না নামেন, আপনি পিছন ফিরে ছিলেন, আপনি ওই দিক দিয়ে নেমে গেলেন, ওই দিক দিয়ে গাড়ি চলতেছে, আপনাকে তো গাড়ি নিয়ে চলে যাবে। তো এই যে বিষয় বাচ্চাদেরকে বুঝাবেন, পরিবারের অন্যদেরকে বুঝাবেন যেন আপনাদের জন্য আমরা এইভাবে মোমবাতি নিয়ে আমাদেরকে আর দাঁড়াতে না হয়। একটা সড়ক দুর্ঘটনা মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে পারি, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় চেয়ারম্যানের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের আজকে সমাপ্তি ঘোষণা করা হলো।